হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বা সাতকারণ। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। এই কদিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ গরমের এক্সাম চলছে ওই জন্য। তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু গল্প করতে আসি, তোমাদের সাথে একটু একটা ব্লগ মানে শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য আমি চলে এসেছি সকাল সকাল। আর আজকে কী বার বলতো, আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 8:30 বাজে। এখন 8:30 বাজে। তো তোমরা ভালো আছো, আশা করি ভালো আছো। আর আমার যেসব বন্ধুরা আছো, আমার পাশে আছো, তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, কারণ ভালো থাকাটা দরকার। আর আজকে তো এখন তো নির্মচাপ, আর আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। আর আমার বাইরেটা দেখাচ্ছি তোমাকে। আর আমার গাছে অনেকগুলো ফুল, অনেকগুলো বলতে দুটো একটা ফুল ফুটেছে সাদা। তোমাদের গাছগুলো অনেকদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবছি তোমাদের দেখাবো। তো আজ সকালবেলা তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। অনেক কদিন তোমাদের সাথে গল্প করিনি, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, ওই জন্য খুব একটা ভালো লাগছিল না, তাই চলে এলাম। আর বড় মেয়ের মোটামুটি এক্সাম হয়েছে, আরও 4টে সাবজেক্ট বাকি আছে। তো আজ সকালবেলা তোমাদের সাথে গল্প করতে এলাম। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানাবে। যে অনেকেই জানাও, অনেকে আমার পাশে আছো, তারা প্লিজ আমার পাশে থাকো। আর অনেক বন্ধুত্ব কেটে যাচ্ছে, আমি জানি না কেন কেটে যাচ্ছে, এরকম অনেক বন্ধু বলছে এরকম কেটে যাচ্ছে। তো যারা বন্ধু আমাকে হয়তো কেটে গেছে দেখছো, তো প্লিজ নতুন করে আবার জয়েন করো, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমি তো সবসময় তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থাকো। আর যারা নতুন বন্ধু হচ্ছে তারাও আমার পাশে থাকো। তো সবাই সবার পাশে থাকতে হবে, তবে এই এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে মানে সবাই একসাথে থেকেই এগিয়ে যেতে হবে। তো সবাই এটা জানো, আর নতুন করে বলার কিছু নেই, তাও একবার বললাম। তো আজকে সকালবেলা দেখি কি ব্রেকফাস্ট করা যায়। আজকে ভাবছি একটু চাও করবো, আর আজকে ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টিও পড়ছে বাইরে। তো চলো আজকে আমার সকাল থেকে কি করি সেটাই তোমাদের সারাদিন দেখো, শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও, প্লিজ প্লিজ লাইক করো, লাইক করে দিও। আর সবাইকে তোমার এই দেখো, এইটা চলে এলাম, এটা আমার ছোটো মেয়ে, তোমরা জানো আমার কাছে চলে এলো, আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি, ওই চলে এলো। তো জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ সবই তোমাদের হাতে। সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে। তো চলো এখন মতো এইটুকুনি গল্প করলাম, আবার তোমাদের সাথে পরে গল্প করতে আসবো। তো সকালবেলা আজকে চাও করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, দেখো কীরকম। তো এখনকার মতো এইটুকুনি গল্প করলাম, আবার পরে তোমাদের সামনে আসছি। টাটা। এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদার বলতে পুরো অন্ধকার। আর এই দেখো মেঘ মেঘ ভাব, এখন তো নিম্নচাপ চলছে। আর বৃষ্টি তো সারাদিন অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, ফিস করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই দেখো বাইরে, ওই জন্য তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার ফুল গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে, তোমাদের অনেক কদিন দেখানো হয়নি। আর এই দেখো এই ফুল গাছটায় দুটো ফুল হয়েছে, সাদা ফুল, খুব সুন্দর দেখতে লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি দারুণ দেখতে লাগছে, আর গাছে ফুল ফুলে দেখতে খুব সুন্দর লাগে। আর আমার গাছগুলো খুব ভালো হয়েছে। আর এই গাছগুলো সাদা ফুল হয় দুটো একটা করে, আর ঝাউ গাছগুলোও খুব ভালো হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে আমার ফুল গাছগুলো দেখায়, ওই জন্য। আর এই দেখো এটা কচি পাতা হয়েছে, কি সুন্দর। আর এই ঝাউ গাছগুলোও খুব সুন্দর হয়েছে। কিন্তু ওই যে ঝাউ গাছগুলো ওই বড় টবে দেখছো, হ্যাঁ এই ঝাউ গাছটা দেখেছো কিরম মরে যাচ্ছে, কেমন পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কেন জানি না। যদি গাছে কি সার টার দেয় তোমরা যদি জানো বলবে তো প্লিজ, তাহলে দেব। আর এই দেখো বাইরে তো সব দেখেছো ভেজা ভেজা ভাব, কি সুন্দর দেখতে লাগছে, ওই জন্য গাছগুলো, বড় বড় গাছগুলো। তো চলো বাইরে বৃষ্টি পড়ছে তো দেখলেই, আর আমার গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন সকালে ব্রেকফাস্ট বানাতে হবে। তো তোমাদের বললাম আমি আজ সকালে তো চাও করব, তো তোমাদের সাথে শেয়ার করব চাওটা কিভাবে করি। আর তো আমার ভিডিওটা কেমন লাগবে তোমরা জানিও, আর কমেন্ট করবে, করে আমাকে জানাবে, লাইক করে দিও প্লিজ, শেয়ার করবে সবার সাথে, সব বন্ধু বান্ধবদের সাথে। তো চলো দেখেই করি। এই দেখো এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিয়ে এই বাটিটার মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে
কড়াইয়ের ভিতর জল দিয়ে দিয়েছি, আর এই তো চাও। আর এই দেখো এখানে আলু পেঁয়াজ এই দুটো সবজি একটু দেব। এখানে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আলু আর পেঁয়াজটাকে। গাজর ক্যাপসিকাম দেওয়া হলো না, এমনি শুধু আলু পেঁয়াজ দিয়েই করবো। আর এই দেখো এখানে চাউটা আমি দিয়ে দিয়েছি, আর চাউটা ভালো সিদ্ধও হয়ে গেছে। আর চায়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ একটু তেল দিলে কী হয় বলো তো, ওটা তোমরা অবশ্য জানো, তাও বলছি, একটু গায়ে গায়ে লেগে যায় না, একটু গায়ে গায়ে লেগে যায় না, মানে একটা একটা থাকে। ওই জন্য যখন চাউ সিদ্ধ করা হয় তখন চায়ের মধ্যে একটু তেল দিলে ভালো হয়। তো অনেক রকম সবজি দেওয়া যায় চায়ে। আমি অনেক রকম সবজি দিয়েছিলাম, কিছু নেই, শীতকাল হলে অনেক রকমের সবজি দেওয়া যায়, গাজর ক্যাপসিকাম মটরশুঁটি এসব দেওয়া যায়। তো আমি আলু পেঁয়াজ আর এই ডিম দিয়ে বেশি করে, ওই জন্য 3টে ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিলাম, ডিম দিয়ে এইসব দিয়েই করবো। আর এই দেখো এখানে এই সাইডে আমি ইন্ডাকশানে কালকে একটু দুধ ছিল, দুধটাকে জাল দিয়ে রেখে দেবো, কারণ সকালে এখন আর কেউ দুধটা দিয়ে মুড়ি টুড়ি খাবে না, আর আমার মেয়েরা মুড়ি দিয়ে দুধ দিয়ে খায় না সকালে। আর এই দেখো এখানে তেল বসিয়েছি, এই তেলটাতে একটু পনির মানে আজকেই আনলো, ওটা আজকে আর করবো না ভাবছি, দুপুরে দেখি কী করা যায়। তো এই পনিরটা ভেজে রেখে দেবো, মানে কৌটো করে ফ্রিজে রেখে দেবো, একটু ভেজে রেখে দেবো ওই জন্য। তো আজকে এই সকালবেলা খাওয়া দাওয়া এইসবই তোমাদের সাথে শেয়ার করা হবে, দুপুরবেলাটা আর কিছু শেয়ার করবো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। সবাই দেখছি বন্ধুরা ভিডিও শর্ট মানে ছোটো ছোটো করে তৈরি করতে মানে দিচ্ছে আর কি ভিডিও, ওই জন্য আমিও ভাবলাম ছোটো ছোটো করে ভিডিও দিই, ভিডিওটা অনেকটা বড় না করে। ওই জন্য আজকে সকালে ব্রেকফাস্ট কী করলাম, সারাদিন সকাল থেকে কী হলো, আমি এইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো আমি পনিরটা একটু ভাজছি, ভেজে তুলে নেব। পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে, চারদিকটা একটু মানে পিট করে একটু ভেজে নেব। তো মোটামুটি আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আর এই পনিরটা খুব ভালো, আমাদের এখানে একজন মানে তৈরি করে, পুরো মানে ছানার ভিতর অন্য কিছু দেয় না আর কি, পুরো পিওর। আর এই দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আর আলু পেঁয়াজটা ভাজতে দিয়েছি, এটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজটা। তো আর চারিদিকে তো অন্ধকার মতো, ওই জন্য লাইটটা দিলাম, একটা চিমনির লাইট আমি দেখলাম, এই লাইটটাই জ্বালি, চিমনির লাইটটার জন্য জ্বেলে দিলাম। আর চারিদিকে অন্ধকার লাগছে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, আর বাইরে একটু আলো সেরকম নেই। আর এই দেখো এইখানে আমি একটু বেশি তেল দিয়েছি, কারণ এই তেলটার ভিতরেই আমি চাউটাও দেবো, ডিম এইসব দিয়ে ভেজে নেব। আর এই দেখো আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে দেবো এই দেখো লঙ্কা কুচি, পাকা কাঁচা একটু লঙ্কা দিয়ে দিয়েছি, এই লঙ্কাটা একটু ভেজে নেব, কুচিয়ে নিয়েছি, এই লঙ্কাটা দিলাম, যে লঙ্কাটা একটু ভেজে নেবো। আর পাকা আর কাঁচা লঙ্কা দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। এ দেখো দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে একটু ভালো করে নাড়বো, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর তোমাদের কিছু অসুবিধা হয় কি বলবে, কারণ ক্যামেরাটা নড়ে যায় কি আমি ঠিক বুঝতে পারি না, হয়তো যেতেও পারে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে ভিডিও করি, আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, আমি নিজেই করি, আর আমার ক্যামেরার স্ট্যান্ডটা একটু ছোট। আর এই দেখো এখানে ডিমটা হলুদ আর একটুখানি সামান্য হলুদ আর একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি, এটা ফেটি, এবার এটা কড়াই ঢেলে দিলাম, ওই সাইডে আলুটা দিয়ে এরকম করে ডিমটা ভেজে নেবো। আর এক্সট্রা আলাদা করে তুলে ভাজবো না, একই কড়াইয়ের ভিতরে আলুটা একটু সাইড করে দিলাম, এবার ডিমটা ভেজে নেবো। এই দেখো ডিমটা ভেজে নেব, আর ডিমটা একদম সেই ভুজিয়ার মতো ঝুরঝুরে করে নেবো, ওই জন্য ডিমটা একেবারে দিয়ে দিলাম, একটু এদিক ওদিক ছড়িয়ে দিলেই ভাজা হয়ে যাবে। তো আমি আমার মতো আমার স্টাইলে করলাম চাও, তোমরা কেমন হয়েছে আমাকে জানাবে, তোমরা অনেকে নিজেদের মতো করে করো। তো সকালবেলা আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য ব্রেকফাস্টে চাও করলাম, তো ভালোই লাগবে খেতে। তো চাওটা খাবো, খেয়ে দুপুরে রান্নাবান্না করতে হবে। তো তোমাদের জন্য আবার পরবর্তীকালে মানে আর একটা ভিডিও নিয়ে আসবো, আজকের মতো এটুকুনি, তো আজকে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা জানাবে আমাকে। তো চলো, এই দেখো ডিমটা আমার হয়ে গেছে, এবার চাউটা দেবো, চাউটা দিয়ে নেড়ে নেবো।
এই দেখো ডিমটা আর আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো আলু আর ডিম ভালো করে ভেজে নিয়েছি। এবার চাউটা দেবো, চাউটা দিয়ে আমাদের চাউয়ের মশলা দিয়ে দেবো, ফ্রাইড রাইসের চাউয়ের মশলা। আর এই দেখো এখানে চাউটা দিয়ে দিলাম, চাউটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তাহলে আমার রেডি চাউ আর চাউ রেডি হয়ে গেছে। এবার সবাই খাবো। আর এখন বাজে কটা বাজে, এখন কটা বাজে আমি ঘড়িটা দেখে তোমাদের বলতে পারলাম, তাও তো হয়তো 10টা বাজবে, 10টা কিংবা 10:15 বাজবে। তো 10টা প্রায় বেজে গেছে। তো আমরা এখন চাউটা সবাই মিলে খাবো। তো তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করবো। তো দেখো, দেখতে থাকো আমার ভিডিওটা। আর আজকে এইটুকুনি, বেশ কিছু আর শেয়ার করবো না। আবার নতুন করে তোমাদের সাথে দেখা হবে কালকে কিংবা অন্য সময় দেখা হবে। আর এই দেখো চাউটা আমার রেডি হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে, দেখে খেতেও ভালো লাগবে। আর নুনটা মানে পরিমাণ মতো যেটুকুনি নুন লাগবে আর কি আমি দিয়ে দিয়েছি। আর এই খুন্তিতে খুব ভালো নাড়া হয়, এই দেখো খুব সুন্দর নাড়া হয়। তো আমার চাউটা হয়ে গেছে। আর আমি চাউর মশলাটাও দিয়ে দিলাম। এই দেখো রেডি আমার চাউ। এই দেখো আমার চাউ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমরা খাবো চাউমিন। তো এই দেখো সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দেবো। একটু ভালো করে গার্নিশিং করলাম। আর এটা একটু সস আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিচ্ছি। এই দেখো এখানে আমরা খেতে বসে গেছি। আর এই দেখো ওরা দুজন খাচ্ছে, মানে ওর বাবা আর ওরা 3জন খাচ্ছে। আর এখানে আমি খাবো। এই দেখো আমার ছোট মেয়ে খাচ্ছে, এখানে খাচ্ছে বড় মেয়ে। আমি ওদের জিজ্ঞাসা করছি যে চাউটা কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, বাই বাই। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।